স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে PHP ম্যাথ ফাংশন। তো এই ম্যাথ ফাংশনগুলো এমন এক ধরনের বিল্ট ইন ফাংশন যার সাহায্যে আমরা খুব সহজেই বিভিন্ন ম্যাথ রিলেটেড কাজ করতে পারবো। তো চলুন সেগুলো দেখি। তো সবার প্রথমে যে ফাংশনটা আমরা দেখব সেটা হচ্ছে পাই। তো আমরা জানি যে কোনো কিছুর শেষে যদি এরকম প্যারেনথেসিস দিয়ে রাখি তাহলে সেটা একটা ফাংশন কল করা হবে। তো যদিও আমরা ফাংশন রিলেটেড বিস্তারিত আলোচনা করিনি, তারপরও আমরা জেনে রাখি যে কোনো কিছুর শেষে যদি আমরা এরকম প্যারেনথেসিস দিয়ে দিই তাহলে সেটা একটি ফাংশন। তো যাই হোক, তো আমরা এই ফাংশনটার সাহায্যে খুব সহজে পায়ের মান আউটপুটে দেখতে পাবো। তো এই জন্য আউটপুট দেখার জন্য আমরা এখানে যদি ইকো দিয়ে দিই এবং এটাকে সেভ করে আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখুন এখানে কিন্তু পায়ের মানটা আমরা দেখতে পাচ্ছি। আমি একটু জুম করি, দেখুন 3.1415। তো এরকম আমরা যদি আরো বেশ কিছু কাজ করতে চাই তো পায়ের মান তো এইভাবে আমরা পাই ফাংশনটার মাধ্যমে। তারপর মনে করুন আরো একটি ফাংশন আমরা দেখি, সেটা হচ্ছে মিন। তো এই ফাংশনটা কাজ হচ্ছে আমাদের এখানে বেশ কিছু আর্গুমেন্ট দিতে হবে। মনে করুন আমি এখানে দিলাম 10, 20, 30, 40, 50। তারপরে আমি যদি এটাকে ইকো করি তাহলে কি আসবে? এটা মূলত আমরা যতগুলো আর্গুমেন্ট দিব সবগুলো আর্গুমেন্টের মধ্যে থেকে সবচেয়ে ছোট যে নাম্বারটা সেটা রিটার্ন করবে। তো আমরা যদি এখন এটাকে আউটপুটে দেখি তাহলে দেখব 10, কারণ এখানে কিন্তু সবগুলো আর্গুমেন্টের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু 10। তো আমরা যদি সবার শেষে এখন 5 দিয়ে দিই এবং রিলোড করি, দেখুন এটা কিন্তু 5 আউটপুট দিতেছে। আমরা যদি এর মাঝে 1 দিয়ে দিই, এটা আনলিমিটেড নাম্বার প্যারামিটার নিতে পারবে, আর্গুমেন্ট আকার আপনি দিতে পারবেন। দেখুন এখানে কিন্তু 1 দেখাচ্ছে। তো এই ফাংশনটা কাজ হচ্ছে এখান থেকে সবচেয়ে ছোট যেটা সেটাকে প্রিন্ট করা। তো আমি এটাকে কপি করে এখানে আরেকবার পেস্ট করি এবং এটাকে কমেন্ট আউট করে রাখি এবং এখানে আমি এই ফাংশনটা চেঞ্জ করে দিয়ে দিই ম্যাক্স। তো এই ফাংশনটা কাজ হচ্ছে এই মিনের উল্টাটা, সেটা হচ্ছে এখান থেকে সবচেয়ে বড় যেটা সেটাকে কিন্তু এখন আউটপুটে দেখাবে। তো আমি যদি এখান থেকে রিলোড করি দেখুন 50। তার মানে বোঝা গেল যে মিন ফাংশনটার কাজ হচ্ছে এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যাকে আউটপুট দেখানো, আর ম্যাক্স ফাংশনটার কাজ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটাকে আউটপুটে দেখানো। তো এই গেল এই দুইটি ফাংশন। তো আমি এখানে কমেন্ট করে রাখি, পাই ফাংশনটাও কমেন্ট করে রাখি যাতে আপনারা খুব সহজে স্ক্রিনশট দিয়ে সবগুলো রেফারেন্স নিতে পারেন। এছাড়াও W3 স্কুলে গেলে আপনারা এগুলো পেয়ে যাবেন। তারপর আরেকটা ফাংশন হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু বের করার জন্য। তো অ্যাবসোলিউট ভ্যালু আমরা এখানে যদি কোনো নেগেটিভ নাম্বার দেই, যেমন -1, এবং এটাকে যদি ইকো করি এবং আমরা যদি এখন এটাকে আউটপুট দেখতে চাই, দেখুন এটা কিন্তু একটা অ্যাবসোলিউট ভ্যালু মানে পজিটিভ ভ্যালু চলে এসেছে। তো আমরা এখানে যে কোনো নেগেটিভ ভ্যালু যদি দেই -100 এবং এটাকে যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখুন এটা কিন্তু অ্যাবসোলিউট ভ্যালুটা আমরা পাচ্ছি। তো এটা একটা গেল। তারপরে আমরা যদি কোনো সংখ্যার স্কোয়ার রুট বের করতে চাই, যেমন মনে করুন 25 এর স্কোয়ার রুট হচ্ছে 5 এবং 64 এর হচ্ছে 8। তো এরকম। তো আমরা যদি এখন SQRT, এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, ম্যাথ ফাংশন। এখানে ধরুন আমি দিয়ে দিলাম 25। তাহলে আমরা যদি এখন এটাকে ইকো করি তাহলে কত পাবো? অবশ্যই 5। এই দেখুন 5। তো আমরা যদি এখানে 64 দেই তাহলে এখানে আমরা কত পাবো? 8। আমরা যদি এখানে 100 দেই মানে স্কোয়ার রুট আর কি, তো এখানে আমরা পাচ্ছি 10। তো এরকম আমরা এই ফাংশনটার মাধ্যমে স্কোয়ার রুট বের করতে পারবো। তারপরে আরো একটি ফাংশন হচ্ছে রাউন্ড। তো আমরা অনেক সময় বলি না রাউন্ড ফিগার বা এরকম কথাবার্তা। তো ধরুন মনে করেন 3.65। তো এটা আউটপুট আসবে কি? এটা রাউন্ড হয়ে গেলে আমরা যদি এখন ইকো করি তাহলে আমরা দেখতে পাবো এটা হয়ে যাবে 4, কারণ এটা কিন্তু এরপরে কিন্তু 5 এর বেশি আছে। তো আমরা যদি এখানে 4, 5 দেই তাহলে কি হবে? এটা আসবে হলো 3, মানে রাউন্ড ফিগার হয়ে যাবে। মানে 3.5 এর আগ পর্যন্ত যদি হয় তাহলে এটা হবে 3, আর যদি 5 থেকে শুরু করে শেষ পর্যন্ত হয় তাহলে এটা হবে 4, মানে রাউন্ড ফিগার হয়ে যাবে। তো এটা হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ। তারপরে আমরা যদি কোনো র্যান্ডম নাম্বার আউটপুটে দেখতে চাই তাহলে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে র্যান্ড। এখন যদি আমরা এটা আউটপুট দেখি তাহলে দেখুন এটা কিন্তু একটা র্যান্ডম নাম্বার।
তো আমরা যদি এটা লিমিট করে দিতে চাই যে হ্যাঁ আমাদের 5 থেকে 10-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার দরকার, তাহলে কি করব, আমরা প্রথমে একটা আর্গুমেন্ট দিব এবং তারপরে আরেকটা দিব। যেমন প্রথম হচ্ছে বিগিনিং এবং শেষে হচ্ছে এন্ডিং, মানে আমরা কত থেকে কত পর্যন্ত করতে চাই র্যান্ডম নাম্বারটা। তো আমরা 5 থেকে 10-এর মধ্যে করতে চাই। তো এখন যদি আমরা রিলোড করি, দেখুন এখানে কিন্তু 10 চলে এসেছে। আমরা যদি আবার রিলোড করি 5, আমরা যদি আবার রিলোড করি তাহলে এভাবে কিন্তু র্যান্ডমলি একের পর একটা করে নাম্বার চলে আসবে। তো আমরা যদি এখানে 50 থেকে 100-এর মধ্যে পেতে চাই তাহলে দেখুন ব্যাপারটা খুবই সুন্দর হবে। দেখুন 65, আমরা যদি আবার রিলোড করি তাহলে 65, তারপরে রিলোড করলাম 81, 70, 81, 91, এরকম র্যান্ডমলি একটার পর একটা আসতেই থাকবে। তো এই হলো মূলত কিছু ইউজফুল ম্যাথ ফাংশন যেগুলো বিল্ট ইন অবস্থায় রয়েছে পিএসপিতে। তো আপনারা এগুলো ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা যদি আরও বেশি রেফারেন্স জানতে চান তাহলে অবশ্যই পিএসপি ম্যানুয়াল বা W3 স্কুলে দেখতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।